আসসালামু আলাইকুম। চলে আসলাম পরন্ত বিকালে হাঁটার জন্য। এখন বিকাল, আজকে অনেক সুন্দর একটা আবহাওয়া, রোদ উঠছে, তাই মেয়েরে নিয়ে বের হয়ে গেলাম। অনেক ভালো লাগতেছে রোদটা আজকে, তাই ভাবলাম একটু হাঁটি, আপনাদের সাথে একটু শেয়ার করি রাস্তাগুলা। আর আব্বু আবার এক জায়গায় গেছে, ওখান থেকে এখনই আইসা পড়বো আমাদের। এখান থেকে হয়তো নিয়ে যাব, আমরা কিছুক্ষণ হাঁটি। দেখেন আমার মেয়ে কি দুধ দিছে, রাস্তার পাশে কত সুন্দর হয়ে রয়েছে। এটা ফলের তো কোনো নাম নাই, যাই হোক গাছের লতা গাছে হয়, আমার কাছে অনেক ভালো লাগলো। তাই একটু ধরে দেখলাম, ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। রাস্তাতে হাঁটতাম আর এরকম কিছু দেখলে ধরতাম। দেখেন সূর্যটা কীরকম চোখের মধ্যে যা ঢোকে। আল্লাহর কি কুদরত দেখেন, ওই সময় মানে সব গাছের পাতা পড়ে যায়, কিছু গাছের পাতা এই যে গজাইতেছে নতুন করে, আবার গাছের পাতা গজাইতেছে, ধরতে কিন্তু ভালোই লাগলো। কিছু গাছের পাতা জড়িয়ে যায়, মানে জড়িয়ে গেছে, আর কিছু গাছের পাতা মানে গজাইতেছে। এখন কিন্তু ইতালিতে অনেক ঠান্ডা। ওই যে একটা মার্কেট দেখা যায়, এটা আমার বাসার কাছেই। এই যে মাত্র বাসা থেকে বেরোলাম 2 মিনিট, ওটা একটা মার্কেট বামে। আর আব্বু আসতেছে, যারা আব্বু আইসা আমাদের গাড়িতে উঠাই নিয়ে আসছে। এদের খিদা লাগছে, দুপুরে এদের একটা মিটিং ছিল, ওখানে খাওয়া দাওয়া করছে, কিন্তু এখন খিদা লাগছে, তাই চলে আসলাম একটু নাস্তা খাওয়ার জন্য। এখানে কাবাব পিৎজা নিছি। দেখেন ইতালির পিৎজাগুলো কত বড় বড়, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু। তাই এখানে বসে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে একটু মার্কেটে যাবো, আবার একটু কেনাকাটা করতে হবে ছুটির দিন, কারণ কালকের থেকে আবার কাজ শুরু হয়ে যাবো, মেয়ের জন্য দুধ কিনতে হবে। ওই যে বাইরে আবার খিদা লাগছে। সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম। দেখেন পিৎজাগুলো কত বড় বড়। চলে আসলাম মার্কেটের উদ্দেশ্যে, রওনা দিছি, একটা মার্কেটে যাব, কারণ সপ্তাহে ছুটির দিন কেনাকাটা করতে হয়। এটা একটা মার্কেট, এখানে আমি ঢুকি নাই, এখানে আবার হেরা কফি খাওয়ার জন্য ঢুকছে স্বাস্থ্যবাড়ি নিয়ে। আমরা মায়েরা যে এরা বসে রয়েছি, বারে বারে নামা ওটা গাড়ি থেকে ভালো লাগে না, তাই বললাম আমরা বসি, তোমরা যা কাফে খেয়ে আসো। ওই যে কাফে খেয়ে অলরেডি আসতেছে। এটা আছে লুঙ্গা, এটা আমাদের বাসার কাছাকাছি, কিন্তু যাবো আরেক মার্কেটে। চলে আসছে। চলে আসলাম মার্কেটে। আইসেই জানি আর কি পছন্দ হয়ে গেছে, যেখানে যাই মানে আর কেনাকাটা। এখানে দেখছে ছোটো মেকআপ, মেকআপ এটা কি খাওয়ার না ব্যবহার করার আমি জানি না। দেখা যাইতেছে যে আম্মু এটা কিনা দাও, আমি বলছি দি মনে পড়ে। এটা একটা ছোটোখাটো মার্কেট। ছোটোখাটো মার্কেট হইলেও কিন্তু সব জিনিসই পাওয়া যায়। এটা হলো এমডি, ইতালিতে যারা থাকে তারা নামটা জানে, এমডি। এখানে আসলাম আমার বিরস খোঁজার জন্য, মাঝে মাঝে বিকাল আসি কিন্তু বিরসটা পাই না। হ্যাঁ, সকাল আসলে পাওয়া যায়। আর আসলাম মেয়ের জন্য দুধ নেওয়ার জন্য। এই যে বিরস খুঁজতেছি, এখানে বিরস দেয় সকালে হয়তো বানাইয়া, গরম গরম ছোটো ছোটো বিরস, ওই বিরসগুলো আমি পাই না, নাই, শেষ হয়ে গেছে। এখানে আমার একটা কড়াই পছন্দ ছিল, কিন্তু কিনি নাই। আনার অনেক ইচ্ছা ছিল, কিন্তু বাসায় অনেক কড়াই আছে, সেই জন্য আর আনা হইলো না। আর এগুলো দেখলেই কিনতে ইচ্ছা করে, আর যাও তো সামনে বাসা পয়সা চেঞ্জ করবো, সেই জন্য আর কিনা হইলো না। আর আব্বু বলছিল যদি তোমার পছন্দ হলো, আমি বললাম যে না, বাসা যাও তো আছে, সেই জন্য আর নেই নেই। এই যে আমরা বের হয়ে গেলাম, বেশি কিছু নেই নেই। আর আব্বু আপেল নিচ্ছে, আর আমি এক প্যাকেট বিরস নিচ্ছি, আর মেয়ের জন্য দুধ নিচ্ছি। আর ওই ভাই একটা রুটি কিনছে। চলে আসলাম, এক বাইকনে আসছে আমাদের পাশের শহর ভেনিস থেকে বেড়াইতে, বাইকনের সাথে দেখা করার জন্য। আমাদের এখানে একটা প্রোগ্রাম ছিল আজকে আওয়ামী লীগের, ওখানে আসছে অনুষ্ঠানে, তো ওর সাথে একটু দেখা করলাম।
যেহেতু বাগনির অনেকদিন ধরে, তো ওখান থেকে দেখা করার পরে আবার চলে আসলাম আরেক বাসায়। এক বাগনির জন্মদিন, জানি না জন্মদিন, কালকে ওরা বলে মিলাদের দাওয়াত দিছিল, তাই সেও ভুলে গেছে। পরে আজকে ওই মানে দেখা সাক্ষাৎ করে বাসায় চলে যায়, মেয়ে মুহূর্তে ফোন দিছে। পরে এই অবস্থায় আবার আসতে হয়েছে, নাহলে রাগ করবো। এই যে আসলাম, আমি তো জানি না, আমি যদি জানতাম মেয়ের ড্রেস ট্রেস পরাই আনতাম। মেয়ে কালকে রাত্রে গোসল করছে, ওই কাপড় চোপড়েই বাইরে চলে গেছে, যেহেতু বাসা আমার বাসার সামনে আশেপাশে ঘুরবো, এখন রেডি হওয়ার কিছুই নেই। কিন্তু এখানে যে অনুষ্ঠান, ওরা মিলাদের দাওয়াতের কথা বলছে, কিন্তু ওর আব্বু না করছিল, কিন্তু সেটা তারা শোনে নাই। তারপর আজকে 2-3 বার ফোন দিছে বাইরে থাকা অবস্থায়, পরে ওখান থেকে এই অবস্থায় চলে আসছি। ওর আব্বু অবশ্য খায় নাই, আমি খাইছি, আর ওদের জন্য বাসায় দিয়ে দিছে। আজকে আমরা সারাদিন সারা বিকাল ঘোরাঘুরি করলাম। কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা আবার ইউটিউব থেকে দেখছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন লাগলো? আল্লাহ হাফেজ।